আচ্ছা, আমরা গত ক্লাসে আমরা সাইন থিটা, এটা হলো 1/cosec থিটা, মানে কসেক থিটাকে উল্টা করলে সাইন থিটা হয় আর কি। তারপর কস থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/cot থিটা। এগুলো আমরা পড়ছি বা এগুলো আমরা জানছি, এবং এগুলো কিভাবে আসে, ত্রিভুজ থেকে আসে, এবং ওই ত্রিভুজের অনুপাতগুলো থেকে আমরা ধরে নেই আর কি, আমরা আগের ভিডিওতে দেখছি। তো এখন আরও কিছু সূত্র আমরা দেখব। তো আরও কিছু সূত্রের জন্য, যেহেতু ত্রিকোণমিতি আসছে তোমার সমকোণী ত্রিভুজ থেকে, বা আমরা সব কিছু ডিরাইভ করি বলতে আমরা সব কিছু সূত্রটা তৈরি করি আর কি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে আমরা আবার সমকোণী ত্রিভুজটা আঁকি। তো দেখো, আশা করি তোমরা পিথাগোরাসের উপপাদ্য সবাই পড়ছো। পিথাগোরাসের উপপাদ্য পড়ার চেয়ে বড় কথা এটা মুখস্থ রাখতে হবে যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এটা মাথায় রাখলে আশা করি সামনে আর তেমন কোনো অসুবিধা হবে না সূত্রগুলো বোঝার জন্য। তো এখন আমরা দেখি ত্রিভুজ আঁকা হয়েছে, ত্রিভুজের নামগুলা দিই। এটার নাম ও, এই বিন্দুর নাম এক্স, আর এই বিন্দুর নাম পি, এই বিন্দুর নাম এম। আচ্ছা, থিটা ধরতে হবে আমাদের, থিটা কোণ, যে কোনো একটা কোণকে আমাদের থিটা ধরতে হবে। ওকে আমরা ধরবো থিটা। তাহলে থিটা কোণটা পি ও এম, এই কোণটা হলো থিটা। তা এখন আমরা ওকে কেন্দ্র করে আরও কিছু সূত্র দেখব। তো একটা সূত্র এখান থেকে কীভাবে আসে সূত্রটা, আমরা সূত্রটা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমেই শিখতে পারবো। দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এখানে আমরা আরেকটা জিনিস দেখি যে আমরা এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এগুলো আমরা দেখছি আগে না, বীজগণিত পড়ার সময় আমরা এগুলো দেখছি। স্কোয়ার এভাবে দেওয়া যায়, 2 স্কোয়ার, 3 স্কোয়ার এগুলো এভাবে দেওয়া যায়। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে যখন আমরা স্কোয়ার ব্যবহার করব তখন আমরা এভাবে লিখতে পারি থিটার আগে আর কি, অথবা এইভাবেও লেখা যায়, হোল স্কোয়ার দিয়ে আমরা সাধারণত এইভাবে লিখি আর কি। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদেরকে এইভাবে লিখতে হবে, দুইটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে। তো এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা, এখান থেকে আমরা একটা সূত্র আনবো। তো সাইন স্কোয়ার থিটা এটাকে আমরা এভাবে লিখতে পারি, সাইন থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা হোল স্কোয়ার। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, আমরা আগের ভিডিওতে কিন্তু বলছি। তো লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা? লম্ব হইল যে থিটা কোনটা আছে ওর বিপরীত বাহুটা, হ্যাঁ, ওর বিপরীত বাহুটারে আমরা লম্ব বলি বা বিপরীত বাহু বলি। আর এই যে এই বাহুটা আছে ওকে আমরা ভূমি বা সন্নিহিত বাহু বলি, থিটার সাথে সংলগ্ন বা থিটার সাথে যে কোনটা বাহুটা লেগে আছে ওই বাহুটারে আমরা সন্নিহিত বাহু বলি অথবা ভূমি বলি। এক্ষেত্রে আমরা ভূমি বলবো, যেহেতু আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য দিয়ে জিনিসগুলো শিখবো। তাইলে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। অতিভুজকে যে সমকোণটা আছে তার বিপরীত বাহুটা হইল অতিভুজ। তাইলে সাইন থিটা মানে হইল লম্ব, লম্ব কি? পি এম, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। অতিভুজকে পিও বা ওপি একটা লিখলেই হয়, আমরা ওপি লিখি। আর এখানে স্কোয়ার ছিল আগে থেকে। আচ্ছা, কস থিটা ভূমি বাই অতিভুজ, ও এম বাই ওপি, ও এম বাই ওপি, আর আগে থেকে একটা স্কোয়ার ছিল। তাহলে আমরা স্কোয়ারগুলা আলাদা করি, পি এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার প্লাস, এখানে পি এর উপর এখানে স্কোয়ার বসলো না, কারণ পি এম পুরোটা মিলে একটা বাহু আর কি, বাহুর উপর স্কোয়ার, এই জন্য পি এর উপর আলাদা করে স্কোয়ার বসে নেই। তারপর ও এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার, ওপি স্কোয়ার যোগ করতেছি, তাহলে এটা লসাগু, ওপি স্কোয়ার কমন চলে যায় লসাগু,
তাহলে PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার, আশা করি যোগে সমস্যা নাই, এই যে দুইটার লসাগু নিলে 1 হয়ে যায়, তারপর 1-এর সাথে PM স্কোয়ার গুণ দিলে PM স্কোয়ার, জাস্ট আশা করি এতটুকু তো পারো। আচ্ছা, তারপর এখন কি হইল, PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার, PM মানে কি, PM মানে লম্ব, তাহলে PM স্কোয়ার মানে লম্ব স্কোয়ার, প্লাস OM স্কোয়ার মানে কি, OM মানে কি, OM মানে ভূমি, তাহলে ভূমি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি, অতিভুজ স্কোয়ার, অতিভুজকে এখানে ও, আচ্ছা অতিভুজকে এখানে OP স্কোয়ার, তাই না, OM স্কোয়ার হলো ভূমি স্কোয়ার, PM স্কোয়ার হলো লম্ব স্কোয়ার, অতিভুজকে OP, তাইলে PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার ইজ ইকুয়াল টু OP স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। আচ্ছা, তাহলে OP স্কোয়ার লেখা যাবে PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার ইজ ইকুয়াল টু OP স্কোয়ার, তাহলে আচ্ছা আমরা এখানে সাইড নোট দিয়ে দিই, PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার ইজ ইকুয়াল টু OP স্কোয়ার। আচ্ছা, আর নিচে OP স্কোয়ার ছিল, এবার দুইটা কাটাকাটি চলে গেলে 1 চলে আসে, তাহলে এখান থেকে আমরা সূত্রটা ডিরাইভ করতে পারি, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে আমরা পাইছিলাম একটা সূত্র, এটা আর একটা সূত্র, এটা আর একটা সূত্র, আর এটা আর একটা সূত্র, হ্যাঁ, তাহলে আমরা 4টা সূত্র পাইলাম। এটাকে আবার বিভিন্নভাবে লেখা যায়, সাইন থিটাকে এক পাশে রাখবো, তাহলে 1 মাইনাস কস থিটা, আবার কস থিটাকে এক পাশে রাখবো 1 মাইনাস সাইন থিটা, বিভিন্নভাবে পরীক্ষার কোশ্চেনে আসতে পারে।